بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের কিতাবুস সোমের যেগুলো গুরুত্বপূর্ণ হাদিস আছে সেগুলো নিয়ে আপনাদের সম্মুখে লাইভে হাজির হয়েছি। তো ইনশাল্লাহ হাদিসে পাকের যেটা মফহুম, যেটা ফজিলত বলতে চাচ্ছে এবং হাসিয়া সহ ইনশাল্লাহ বলবার চেষ্টা করব, এবং হাদিসে পাকের যে নাহু সরফ কায়দা কুল্লি আছে ওগুলোও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা বিতৌফিকিল্লাহি তাআলা। ওয়ান আবি হুরাইরতা, আমরা জানি হুরাইরতা এটা গয়রে মুনসরিফ। সওয়াব হচ্ছে দুইটা, একটা হচ্ছে গয়রে মুনসরিফ হওয়ার জন্য 9টা সওয়াব থেকে 2টা থাকতে হয়, অথবা এমন একটি সওয়াব থাকবে যা 2 সওয়াবের কায়েম মাকাম। তাহলে হুরাইরতা এটা গয়রে মুনসরিফ, একটা হচ্ছে আলম, একটা হচ্ছে তাইতানিস। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা এটা আল কওল মাজদার থেকে বাবে নাসর ইয়ানসুরু আজওয়াফে ওয়াই, ক্বালা দার আসলে কওয়ালা ভূত। আচ্ছা, রসুল্লাহি, রসুল কেন পড়ছি, এটা ওই ফাইল হচ্ছে কলার ফাইল, সেজন্য পেজ দিয়ে পড়ছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা, মান যে ব্যক্তি, সামা রোজা রেখেছে, মান সামা রমাদান যে ব্যক্তি রোজা রেখেছে, ঈমানান ওয়া ইহতিসাবান, মান এটা এটা মৌসুলা, মানটা মানে মৌসুলা। তো ইসমে মৌসুলের পরে এমন একটি জমির থাকবে, ওই জমিরটা আবার কি ইসমে মৌসুল থেকে ফিরতে হবে। তাহলে সমার মধ্যে একটা কি আছে, জমির আসছে। তাহলে মান সমা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের প্রত্যাশায় রমজান মাসের রোজা রেখেছে ওয়া ইহতিসাবান, এটা বাব ইফতাইল মাজদার, হাসবুন থেকে হা সিনবা মাত্রা হচ্ছে হা সিনবা, জিনসে সহি, বাব ইফতাইল মাজদার। ইহতিসাবান বরজনে ইজতিনাবান, বাবে ইফতিহাল মাজদার, বাব ইফতিহালের মাজদার। তাহলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান মাসের রোজা রেখেছে, গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকাদ্দামা, তার অতীতের, মা তাকাদ্দামা মিন জামবিহি, অর্থাৎ তার অতীতের সকল গুনাহ কি মাফ করে দেওয়া হবে। তাকাদ্দামা, হ্যাঁ, বাবে তফিলের মাজদার, মাজদার বাপ হচ্ছে বাবে তফিল, মাজদার হচ্ছে আত-তাকদিম, আত-তাকদিম মাজদার থেকে, মাদ্দা হচ্ছে কবদাল মিম, জিনসে সহি। তাহলে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তারপরে এখানে একটি প্রশ্ন, মান সামা রমাদানা ঈমানান, ঈমানটা দুটি অবস্থা হতে পারে। ঈমানানকে ঈমানকে ঈমানান, এটা তারকিবের মধ্যে কি ধরব, আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন ঈমানান এটাকে মফউল ধরতে পারবেন এবং হালও কি ধরা যাবে। তাহলে একদিকে মফউল ধরা যাবে আর দিকে হাল
হাল ধরা যাবে। যদি মফুল ধরি, তাহলে অর্থ হবে যে এরকম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসছেন ওইটার প্রতি ঈমান রাখা, মানে বিশ্বাস রাখা। আর যদি হাল ধরেন তাহলে অর্থ হবে শুধু রমজান মাসের যেটা আছে, মানে রমজান মাসের উপর কি রাখা, আস্থা রাখা, মানে ঈমান আনা, মানে বিশ্বাস রাখা, এরকম হবে। ওয়ামান কওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়ামান কওমা লাইলাতুল কদরি। ওয়ামান কওমা রমাদানা, ওয়ামান এটাও মানে মুসুলা, কওমা এটা হচ্ছে আল কিয়াম মাসদার থেকে। কওমা ধর আসলে কওমা ভূত, কওমা মূলত কওমা ছিল, মাত্রা হচ্ছে কফ ওয়া মিম, জিনসে আজওয়াফে ওয়াই। তাহলে যে ওয়ামান কওমা, এখানে কওমার উদ্দেশ্য হচ্ছে যিনি রাতের অবস্থায়, মানে দাঁড়িয়ে অবস্থায় ইবাদত বন্দেগী করেন। তাহলে ওয়ামান কওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান মাসের রাত অতিবাহিত করেছে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়ামান কওমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ওয়ামান কওমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে বলা হচ্ছে ওয়ামান এটা মানে মুসুলা, কওমার ভিতরে এমন একটা জমির আছে, ওই জমিটা ফিসে কার দিকে, মান তথা ইসমে মৌসুলের দিকে। তাহলে ওয়ামান কওমা মূলত এটা আলকিয়া মাসদার থেকে আজওয়াফু ওয়াই। ওয়ামান কওমা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতটা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছে, গুফিরা লাহু, গুফিরা ক্ষমা করে দেওয়া হবে, লাহু তাকে তথা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ইবাদত করে লাইলাতুল কদরে, গুফিরা লাহু তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে মাফ করে দেওয়া হবে, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। হ্যাঁ, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার সকল অতীতের গুনাহকে মাফ করে দেওয়া হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ঐকমত্যপূর্ণ। মুত্তাফাকুন আলাইহি এটা আল ইত্তেফাক মাসদার, বাব ইফতালে মাসদার, সিগে ইসমে মাফউল ওয়াহিদ মুযাক্কার। তারপর আরেকটা প্রশ্ন, প্রথমে হাদিসের ইবারতের মধ্যে যে মানসমা রমাদানা ঈমানান, এখানে ঈমানান এর অর্থ করেছে হযরত মুল্লা আলী রহমতুল্লাহি আলাইহি, রোজার যে সওয়াব আছে ওটার প্রতি ঈমান আনা, মানে ওইটার প্রতি আস্থা রাখা, বিশ্বাস করা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।